প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের চ্যাপ্টার 9-এর 2 নম্বর অঙ্কটা সমাধান করাবো। দুই নম্বর অঙ্কটা হচ্ছে তোমাদের আগে যে সমাপনী পরীক্ষা হইতো 2017 সালে এই প্রশ্নটা আসছিল। যেহেতু আবার নতুন করে বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে, তো এখান থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন আসবে। আর এই অধ্যায়টা আরও ভালো করে বোঝার জন্য আমি যে শতকরার প্রথম একটা ক্লাস দিছি, ওই ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে ওখানে অনেক বেসিক আছে, বুঝতে পারবা, তোমরা ইজিলি এই অঙ্কটা করতে পারবা। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো যে বলতেছে, রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত আছে। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী আছে 80 জন, তার মধ্যে কতজন অনুপস্থিত ছিল? 30 জন অনুপস্থিত ছিল। তার মানে কি বোঝাচ্ছে যে 100 থেকে আমাদের কি করা লাগবে বলো তো? অনুপস্থিত আছে, তাহলে এটা বিয়োগ করতে হবে। ঠিক আছে? তো এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। প্রথম ধাপ হচ্ছে যে লিখতে হবে, বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ছিল শিক্ষার্থীর সংখ্যা ছিল 80 জন। অনুপস্থিত ছিল 30%। ঠিক আছে? তাহলে অনুপস্থিত যে 30% ছিল, তাহলে আমরা এই অঙ্কটায় দুইটা নিয়মে করতে পারি। প্রথম নিয়ম, তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল টোটাল বলো তো? 80। তাহলে 80 থেকে তো মানে এতজন অনুপস্থিত ছিল, তাহলে 80-এর 30%। আমি তোমাদের প্রথম ক্লাসে শিখাইছিলাম যে পার্সেন্টেজ থাকলে কিভাবে ভগ্নাংশে রূপান্তর করা যায়, আর ভগ্নাংশ থাকলে কিভাবে পার্সেন্টেজে রূপান্তর করতে হয়। যেমন 30% জানি আমরা কত? 30% মানে আমরা লিখতে পারি 30/100। ঠিক আছে না? 30/100। যদি 10% থাকতো তাহলে আমরা লিখতে পারতাম কি বলো তো? 10/100। ঠিক আছে? তাহলে আমরা লিখবো 80-এর কত পার্সেন্ট? 30% মানে আমরা কত লিখতে পারি? 30/100। ঠিক আছে? তাহলে এখন এই 0 আর এই 0 যদি আমরা কেটে দেই, তাহলে এখানে থাকে হচ্ছে এই যে এই 0 আবার এই 0 কাটে। ঠিক আছে? তাহলে 3 আটা কতজন বলো তো? 3 আটা হচ্ছে 24 জন। হ্যাঁ, তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল কত? 24 জন। যেহেতু আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পেয়ে গেছি, তাহলে আমাদের প্রশ্নে কি চাইছে যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে লিখব যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। উপস্থিত টোটাল শিক্ষার্থী ছিল 80, তাই থেকে যদি 24 আমরা বিয়োগ করি তাহলে পেয়ে যাব 56 জন। তো এটা গেল একটা নিয়ম। আর একটা আছে ঐকিক নিয়মে। আমি তোমাদের আগেই বলছিলাম যে অঙ্কে তোমার যে জিনিসটা চাইবে সেটা হচ্ছে কি, কোন সাইডে থাকবে বলো তো? ডান সাইডে থাকবে। ঠিক না? যেহেতু আমাদের উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা চাইছে, তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে আমরা কোন সাইডে রাখবো? ডান সাইডে রাখবো। আর অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা বাম সাইডে রাখবো। কতজন অনুপস্থিত ছিল বলো তো? 30 জন উপস্থিত ছিল। তাহলে আমরা জানি 30 মানে কত বলো তো? 30% মানে কত? 30% মানে হইতেছে 30/100। ঠিক আছে? 100-এর মধ্যে 30% অনুপস্থিত ছিল। তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি বিকল্প পদ্ধতিতে, 100 জনের মধ্যে অনুপস্থিত ছিল কতজন? অনুপস্থিত ছিল 30 জন। ঠিক আছে? অতএব তাহলে একজনের মধ্যে অনুপস্থিত ছিল কত? যেহেতু এখন ভাগ করা লাগবে 30/100।
100 জন। এই যে দেখো ঘুরে ঘুরে কিন্তু এই জিনিসটাই আসছে, ঠিক আছে, এটাই কিন্তু আসছে 30% মানে 30/100। তাহলে আমরা এটা কি লিখবো যে 100 জনের মধ্যে অনুপস্থিত ছিল 30 জন, অথবা 1 জনের মধ্যে 30 জন ছিল কতজন, এতজন, ঠিক আছে, এটা এইভাবে ছিল। তাহলে টোটাল শিক্ষার্থী ছিল কতজন, 80। অতএব 80 জনের মধ্যে অনুপস্থিত ছিল 30 গুণন 80/100। তাহলে এই শূন্য কাটা, এই শূন্য আর এই শূন্য কাটা, 3 আটা কত হয় বলো তো, 24 জন। তাহলে এখানে আমরা কোনটা পাইলাম, এই যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পাইলাম, ঠিক আছে। তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বিয়োগ করলে হয়ে যাবে কত, দেখো তো, আমরা এখন 80 থেকে যদি 24 বিয়োগ করি তাহলে পাওয়া যায় 56। এটাই উত্তর, 56 জন শিক্ষার্থী উপস্থিত ছিল। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, আবার যদি দেখি বিদ্যালয়ে টোটাল শিক্ষার্থী ছিল 80 জন, তার মধ্যে অনুপস্থিত ছিল কত পার্সেন্ট বলো তো, 30%। এইভাবে যদি আমরা করি, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 80, টোটাল শিক্ষার্থী ছিল কত, 80। তাহলে অনুপস্থিত কত থেকে ছিল, 80 থেকেই তো অনুপস্থিত ছিল, ঠিক আছে না। তাই 80 এর আমরা জানি 30% মানে কত লেখা যায় বলো তো, 30/100। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটা, এই শূন্য আর এই শূন্য কাটা, এর মানে গুণ করা লাগে। তাহলে 3 এটা 24 জন, এটা পাইলাম আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কীভাবে বের করব, মোট শিক্ষার্থী থেকে যদি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বিয়োগ করে দেয় তাহলে আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব। আবার বিকল্প পদ্ধতিতে কি, যে 100 জনের মধ্যে অনুপস্থিত ছিল কতজন, 30 জন, অথবা 1 জনের মধ্যে কত ছিল, 30/100, অথবা 80 জনের মধ্যে কত ছিল। কাটাকাটি করে যদি মোট শিক্ষার্থী থেকে আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা কী পেয়ে যেতেছি, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাচ্ছি। তো মনে হয় অঙ্কটা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।